হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে রান্না করব গরুর গোশত আর ভুনা খিচুড়ি। আমি প্রথমে গোশতটা রান্না করে নেব। তা আমি ভালো করে গোশতটা ধুয়ে নিয়ে নিলাম। তা এখন আমি চলে যাব মাটির চুলায়। চুলাতে আগুন দিয়ে এখন আমি কড়াইটা বসাই দিলাম। কড়াই বসাই এখন আমি কড়াইতে একে একে সব কিছু দিয়ে দেব। তো প্রথমে আমি দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে একটু ভাজিয়ে নিয়ে নেব। তো পেঁয়াজটা আমি ভালো করে ভাজিয়ে এর মধ্যে দিয়ে দেব শুকনো মরিচ। শুকনো মরিচটা দিয়ে আমি ভালো করে ভাজিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব এখন তেজপাতা, এলাচি, দারচিনি সব কিছু দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নেব। তারপর দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে আমি ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব গোটা 2টা রসুন। রসুনটা দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেব গোশত। গরুর গোশতটা আমি দিয়ে ভালো করে মশলাটা গোশতের সাথে মিক্স করে নেব। তো আমি ভালো করে নাড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমি ঢাকনাটা উঠে একটু নাড়ে দিয়ে দিলাম যাতে নিচের দিকটা লেগে না যায়। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। আমার গোশতটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গোটা কয়েকটা আলু। আলুটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে নিলাম। তো গোশতটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি। তো পানিটা দিয়ে আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। তো আমি ঢাকনাটা উঠিয়ে নাড়ে চাড়ে দিয়ে দেব যাতে ভালো করে গোশতটা সিদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ রান্না করার পর আমার গোশতটা রান্না হয়ে গেছে। তো এখন আমি গোশতটা উঠাই নিয়ে নেব। গোশতটা ওঠানোর জন্য আমি একটা বাটি নিয়ে নিলাম। তো এখন আমি সম্পূর্ণ গোশতটা এর মধ্যে ঢাইলে নেব। তো বাটির মধ্যে সম্পূর্ণ গোশতটা ঢাইলে নিয়ে এখন আমি চলে যাব আবার রান্না করার জন্য। চুলাতে আমি আবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বসায় এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেব তেল। তেলটা দিয়ে আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব এলাচি, দারচিনি, তেজপাতা, দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি পোলাওর চাউলগুলা দিয়ে একটু নাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে হাফ সিদ্ধ করে রাখছিলাম ডাউল। তো ডাউলটাও আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে ভালো করে নাড়িয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো আমার খিচুড়ি রান্নাটা হয়ে আসছে। খিচুড়ির রান্নাটা হয়ে গেছে। তো এখন আমি খিচুড়ি রান্নার কড়াইটা উঠাই নিয়ে নেব। তো খিচুড়িটা রান্না হয়ে গেছে। এখন আমি চলে যাব ঘরে গিয়ে আমার মেয়েকে খাইতে বসাই দিলাম। সে গোশত আর খিচুড়ি খাইতেছিল। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।